হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য একজন সিঙ্গেল মমের লাভ স্টোরি সম্পর্কে এক্সপ্লেনেশন করব, যেখানে মেয়েটিকে সব সময় তার আশেপাশের লোক ভুলি করত, কিন্তু হঠাৎ তার লাইফে এমন একজন পার্সন আসে যে তার লাইফটাকে পরিবর্তন করে দেয়। সে মেয়েটি কখনো কল্পনা করেনি তার হাজব্যান্ড তাকে এতটাই ভালোবাসবে। তো চলো তাদের এই ইউনিক লাভ স্টোরির অ্যাকশন দেখে আসি। ড্রামার শুরুতে আমরা একজন সিঙ্গেল মাদারকে দেখতে পাই, যার নাম সং। সে একটা বাচ্চাকে নিয়ে ডেলিভারি করছিল, কিন্তু ডেলিভারি সঠিক সময়ে পৌঁছাতে না পারলে সেখানকার ম্যানেজার তাকে কথা শোনায়। সে বলে, আমি এই টেক আউট নিব না। এইখানে সং অনেকটা আকুতি মিনতি করে যাতে ওই মহিলা তার টেক আউট নিয়ে নেয় এবং তাকে টাকা দিয়ে দেয়, কিন্তু সেই মহিলা তাকে বাচ্চার জন্য অনেক কথা শোনায়। এবার সে বেরিয়ে আসলে একজন রিচ ফ্যামিলির বাচ্চাকে দেখতে পায়। তখন সে কান্না করে বলে, আমি গরিব বিদায় তোমাকে পারফেক্ট লাইফ দিতে পারছি না, কিন্তু তুমি চিন্তা করো না। হঠাৎ করে সে অনুভব করে তার বাচ্চার জ্বর হয়েছে, তাই সে তার বাচ্চাকে ডাক্তার কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে তার কার্ডে কোনো টাকাই ছিল না। রিসেপশনিস্ট বলে, আপনার অ্যাকাউন্টে টাকা নেই। তখন সে অনেকটা হতভম্ব হয়ে যায়। এরপর সে তার প্যারেন্টসকে কল করে, যারা কিনা জুয়া খেলছে। সে বলছে, আমার কার্ডে অনেকগুলো টাকা ছিল, টাকাগুলো কোথায়? তার মা বলে, ওই টাকাগুলো তো আমরা খরচ করে ফেলেছি। তখন সে বলে, কিন্তু ওই টাকাগুলো তো আমার প্রয়োজনের জন্য রেখেছি। এখন আমার ছেলে অসুস্থ, তাই ওই টাকাগুলোর প্রয়োজন। তখন তার মা বাচ্চার জন্য তাকে কথা শোনাতে থাকে। এরপর আমাদের একটা অতীতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সে একজন স্কুল স্টুডেন্ট ছিল। এরপর আমাদের হিরো জিয়াংকে দেখানো হয় যে একটা ফিনান্সিয়াল কিছু স্পেস দিতে। তখন সেখানে আমাদের ফিমেল লিডের সাথে পরিচয় হয়, মানে সেখানে একটা লোক এসে তাকে অন্য কিছু মিন করে তার সাথে ডান্স করতে বলে, কিন্তু সং বলে সে ডান্স করবে না, কিন্তু ওই ছেলেটি তাকে ফোর্স করতে থাকে। এক সময় আমাদের হিরো গিয়ে ওই ছেলেটির সাথে কথা বলে আর তাকে এখান থেকে চলে যেতে বলে, যেটা দেখে সং অনেকটা অবাক হয়। তার জন্য স্ট্যান্ড নেওয়া তার অনেকটা ভালো লাগে। আর তখনই তার ফ্রেন্ড তার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয়, আর ওই ড্রিঙ্কটা সে জিয়াংকে খেতে দেয়। এরপর সে দেখতে পায় জিয়াং রাস্তার মধ্যে ছটফট করছিল। অন্যদিকে তার বন্ধু দূর থেকে এদের ছবি তুলে নিচ্ছে, আর এদিকে সং জিয়াংকে তার হোটেল রুমে দিয়ে আসে। হ্যালো এভরিওয়ান, মোস্টে আমার অভিজ্ঞতা আসলেই দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটি বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না। ট্রাস্ট মি, এটি আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে মোস্টে রয়েছে দারুণ সব ইন্টারেক্টিভ গেম। এখানে পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মোস্টে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজে লেনদেন করা যায়। সঙ্গে আছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিম দেখার সুযোগও রয়েছে। নিচে প্রোমো কোড AEX202 ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার। ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি। এখানে জিয়াং তাকে চলে যেতে বলে। তখন সং চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে জিয়াং পড়ে যাওয়ার আওয়াজ শুনে সে আবার ফিরে আসে। আবার জিয়াং বলে, আমি তোমাকে বলেছি চলে যেতে, কিন্তু তুমি যাওনি। এটা বলে সে তার সাথে অনেকটা ঘনিষ্ঠ হওয়ার ট্রাই করে। এখানে সং বারবার তার কাছে সাহায্য চায়, কিন্তু সে শুনে না। ড্রাগের অবস্থায় সে তার সাথে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে সে তাকে একটা কার্ড দেয়। এই কার্ডে অনেকগুলো টাকা আছে, কিন্তু সং বলে তার টাকার প্রয়োজন নেই। একটু পর তার কাছে স্কুল থেকে কল আসে, সে যদি টাকা সাবমিট করতে না পারে তাহলে নেক্সট ইয়ার সে অ্যাডমিশন নিতে পারবে না। এর জন্য সে ওই টাকাগুলো নিয়ে নেয়। আর আমাদের হিরো মুচকি হাসে, কারণ তার ধারণা হয়তো সং ওই ধরনের মেয়ে যারা টাকার জন্য কাজ করে। এদিকে সং যখন বাড়িতে যায় তখন তার মা বাবা তাকে ওই টাকাগুলোর জন্য কথা শোনায়, এমনকি তাকে মারতে থাকে। তার মম তো বুঝতে পেরে যায় সে তো প্রেগনেন্ট, তখন তাকে বাড়ি থেকে বের করে দেয়। আর এখানে ফ্ল্যাশব্যাক কেটে যায়। এখানে প্রেজেন্টে সং বারবার ডক্টরের কাছে সাহায্য চাচ্ছে তার বাচ্চার অপারেশন করাতে, কিন্তু এখানে আগে টাকা দেওয়া প্রয়োজন, তারপর বাচ্চার অপারেশন হবে। অন্যদিকে আমরা ওই ফ্রেন্ডকে দেখতে পাই যে এক সময় জিয়াং এর ড্রিঙ্কে ড্রাগ দিয়েছিল, আর সে চিনতে পারে। এরপর সে জিয়াংকে কল করে বলে দেয় যে তোমার বাচ্চাকে আমরা খুঁজে পেয়েছি,
ওই যে মনে নেই অনেক বছর আগে তুমি একটা মেয়ের সাথে ইন্টিমেট হয়েছো, সে মেয়েটি তো প্রেগনেন্ট ছিল আর তার একটা বেবিও আছে। এদিকে তার ব্লাইন্ড ডেট ক্যান্সেল করে তারা হসপিটালের দিকে রওনা দেয়। অন্যদিকে তার বাচ্চারও ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, কিন্তু সেখানে তার মম ড্যাড আবার তার বাচ্চা কেড়ে নিতে চায়। তার বাচ্চাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চায়, কিন্তু সং বলে সে তার বাচ্চা দিবে না। এতে তার মম অনেকটা রেগে যায় আর বাচ্চা নিয়ে টানাটানি করতে থাকে। অন্যদিকে হঠাৎ করে তারা বলে তার বাচ্চার বাবা নেই, এমনকি তাকে লাথি দিয়ে ফেলে দেয়। তখন সে বলে তার বাচ্চার বাবা নাম আছে, যার নাম জিয়াং, আর সে ডক্টর গ্রুপের প্রেসিডেন্ট। কিন্তু কেউ বিশ্বাস করে না, উল্টো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই জিয়াং ধরে নেয় আর ওদের উপর রেগে যায়। জিয়াং বলে কার এত বড় সাহস আমার ওমেনকে টাচ করার। এরপর তার লোকদের দিয়ে তার মা বাবাকে এখান থেকে বের করে দিতে যায়। এদিকে জিয়াং সং এর উপর ইনভেস্টিগেশন করে জানতে পারে সং প্রেগনেন্ট হওয়ার পর তার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যায়। সে দিনরাত পরিশ্রম করে যে টাকা উপার্জন করত, সেই টাকাগুলো তার গ্যাভলিং ড্যাড এবং তার মম কেড়ে নিয়ে নিত। সে অনেক কষ্ট সহ্য করেছে। এদিকে ঘুমের মধ্যে সে জুড়ে চিৎকার করে ওঠে তার বাচ্চার কোনো কিছু হয়ে গেছে নাকি, কিন্তু জিয়াং বলে তার বাচ্চার কোনো কিছু হয়নি। এরপর তাকে জিজ্ঞাসা করে তুমি যে প্রেগনেন্ট ছিলে আমাকে কেন জানাওনি? সং বলে সেটা তো একটা দুর্ঘটনা ছিল আর আমি তো আপনার কাছ থেকে টাকা নিয়েছি, তাই আপনাকে জানানোর প্রয়োজন মনে করিনি। কিন্তু জিয়াং বলে তাতে কি হয়েছে? এখানে সং বলে আমি আপনার জন্য ডিজার্ভ করি না। তখন তার মম এসে বলে কে বলেছে তুমি ডিজার্ভ করো না? তুমি তাকে এই ফুটফুটে একটা ছেলে দিয়েছ। এরপর তার মম তার ছেলেকে কুলে নিতে বলে। সে অনেকটা ভয়ে ভয়ে কুলেই নিচ্ছিল। তখন সং দেখিয়ে দেয় বাচ্চাকে কিভাবে কুলে নিতে হয়, আর সে বাচ্চাকে কুলে নিয়ে অনেকটা হ্যাপি হয়ে যায়। এর পরের সিনে তার ফ্রেন্ড সংকে জিজ্ঞাসা করে বাচ্চার নাম কি ছিল। তখন সে তার বাচ্চার নাম শাওবয় বলে, যার অর্থ হচ্ছে এই বাচ্চাটি জন্ম দেওয়ার পর তার কোনো রিগ্রেট নেই। এটা শুনে তো আমাদের হিরো তার উপরে পুরো ফেল্টো হয়ে যায় আর তার প্রতি সে দুর্বল হতে থাকে। এরপর তাকে প্রেজেন্ট করার জন্য লাক্সারি সব জিনিসপত্র নিয়ে আসে। তাকে এডিশন আর লিমিটেড সব ড্রেস দেয়, যেগুলো সে ট্রাই করে বেরিয়ে আসে, কিন্তু তার ধারণা সে এগুলো ডিজার্ভ করে না। কিন্তু জিয়াং বলে তুমি এসব ডিজার্ভ করো। একটু পর তার কোম্পানি থেকে কল আসে সে কেন চাকরিতে যায়নি। তখন তাকে বকা দেওয়া হয়। আবার জিয়াং তার কল নিয়ে বলে দেয় আজকে থেকে সে কোম্পানিতে যাবে না। তখন তার ফ্রেন্ড খুশি হয়ে যায় যে সে তার ওয়াইফের জন্য স্ট্যান্ড নিচ্ছে। অন্যদিকে আমরা সং এর শাশুড়ি মাকে দেখতে পাই, যেও তার জন্য লাক্সারি কাপড় চোপড় আনে আর তাকে মেসেজ করার জন্য রেডি করে দেয়। কিন্তু এতে সং এসব কিছু নিতে চাচ্ছিল না, কিন্তু তারপরও তাকে নিতে বাধ্য করতে হয়। অন্যদিকে সং যখন বেরিয়ে আসে তখন তার পুরনো সেই ক্লাসমেটের সাথে দেখা হয়, যারা কিনা তাকে আবারও বুলি করতে থাকে। তারা তার বেবি নিয়ে তাকে কথা শোনায়, তার ওয়ান নাইট স্ট্যান্ড নিয়ে তাকে অনেক খোঁটা দিতে থাকে। সে বলে তার বাচ্চার ড্যাড আছে, কিন্তু তারা তাকে অনেকগুলো কথা শোনাতে থাকে। ঠিক তখনই আমাদের হিরো চলে আসে আর ওদের সামনে সংকে কিস করে দেয়। তখন সং বলে আপনার কি প্রয়োজন ছিল অন্য লোকদের সামনে আমাকে কিস করার? তখন সে বলে তুমি কেন বলনি আমি তোমার হাজবেন্ড। এরপর তার গার্ডদের দিয়ে ওই ছেলেটি আর মেয়েটিকে এখান থেকে নিয়ে যেতে বলে। এদিকে জিয়াং সং এর উপর অনেকটা রেগে আছে। সে বলে তুমি তোমার ক্লাসমেটদের সামনে কেন আমাকে পরিচয় করিয়ে দাওনি, কেন বলনি আমি কি তার যোগ্য না? তখন সে বলে আপনি যোগ্য, কিন্তু আমি ডিজার্ভ করি না। তখন জিয়াং বলে তুমি আমার লাইফে অনেকটা ইম্পর্টেন্ট, আমার লাইফ থেকেও বেশি। এসব শুনে সং তো অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর জিয়াং সংকে ফায়ারওয়ার্ক দেখানোর জন্য রুফটপের উপরে নিয়ে যায়। আর তখন এই রোমান্টিক মুহূর্ত দেখে জিয়াং আর সং দুজনে অনেকটা ক্লোজ হয় আর রোমান্টিক কিস শেয়ার করে। এর পরের সিনে সংকে নিয়ে স্কুলের কিছু নিউজ বের হয়। এরপর ইন্টারনেটে তাকে বলা হয় সে রিচ ছেলেকে ফাঁসিয়ে রিচ ছেলের ওয়াইফ হয়ে গিয়েছে। তখন এই নিউজ দ্রুত ভাইরাল হয়ে যায় আর সং অনেক ইমোশনাল হয়ে যায়। তখন জিয়াং এসে তাকে প্রশ্ন করে কি হয়েছে। তখন সে তাকে সবকিছু খুলে বলে আর জিয়াং বলে সে সবকিছু ঠিক করে দিবে। এদিকে আমরা আমাদের হিরোকে দেখতে পাই যে অনেকটা রেগেছিল। তখনই তার ফ্রেন্ড আসে আর সে তার ফ্রেন্ডকে সবকিছু খুলে বলে আর সে জানতে পারে এসব কাণ্ড কে করেছে।
তখন জিয়াং তার জন্য শাস্তির ব্যবস্থা করতে বলে। একটু পর সং এর কাছে কল দিয়ে তারা ক্ষমা চায়, কিন্তু সং তাদের ক্ষমা করে না। উল্টো সং বলে, এটাই তোমাদের শাস্তি, যেটা তোমরা আমার সাথে করেছো। অন্যদিকে জিয়াং আসে, জিয়াং তাকে কিস করতে চায়, তখন সে হেসে ওঠে। এরপর সং তার বাচ্চাকে জিয়াংয়ের কোলে দেয়। সে বাচ্চাকে কোলে নেয়, কিন্তু তখনই বাচ্চা তার কোলে শিশি করে দেয়। এটা দেখে তো সং অনেকটা হেসে ওঠে, আর দূর থেকে তার অ্যাসিস্ট্যান্ট এসব কাণ্ড দেখে অনেকটা হেসে ওঠে। অন্যদিকে স্কুলে একটা মেয়ে জানতে পারে তার ভাইয়ের সাথে সঙ্গের সম্পর্ক, মানে জিয়াংয়ের সাথে। এরপর সে মেয়েটি বাড়িতে ফিরে আসে। এরপর আসার সাথে সাথে সে সঙ্গকে ইনসাল্ট করতে থাকে। সে বলে গ্রাম সাইডের মেয়ের কোনো অধিকারই নেই আর যোগ্যতাও নেই আমার ভাইয়ার ফিউন্সি হওয়ার। এখানে সে অনেকটা ইনসাল্ট করতে থাকে সঙ্গের। তখন জিয়াং তার সাইড নেই, সে বলে অনেক হয়েছে। সে তার বোনকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে সঙ্গকে নিয়ে উঠে চলে যায়। আর তার সিস্টার তখন সাইয়ু নামের একটা মেয়ের কাছে গিয়ে জিয়াং আর সঙ্গের রিলেশন সম্পর্কে বলে দেয়। আর তখন সে মেয়েটি সাইয়ুকে বলে আমার ভাই হয়তো সে মেয়েটিকে পছন্দ করে না, হয়তো সে তাকে এটা সিডিউস করেছে। এরপর তারা সঙ্গের কাছে যায়। সং তখন তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। তখন তারা বলে আসলে তার ভাই সঙ্গকে কখনো পছন্দই করবে না, শুধুমাত্র বাচ্চার জন্য তাকে তাদের কাছে রাখছে। যখন বাচ্চা বড় হয়ে যাবে তখন তারা তাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিবে। সে শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার একটা টুল। এসব বললে সং অনেকটা ভয় পেয়ে যায়। এরপর আমরা জিয়াংকে দেখতে পাই, যে তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তার ফ্রেন্ড তার সামনে সঙ্গকে আসতে বলে, কিন্তু সে বলে তার প্রয়োজন নেই। এতে সং অনেকটা ভুল বোঝে। সং মনে করে জিয়াং তাকে আর তার ফ্রেন্ডের সামনে আসতে দিবে না, হয়তো সে তাকে পছন্দ করে না। কিন্তু আবার মনে পড়ে জিয়াং বলেছিল সং তার লাইফে অনেকটা ইম্পর্টেন্ট। এদিকে সং এসব ভেবে ভেবে যখন কান্না করছিল, জিয়াং তার কাছে আসে, তার চোখের পানি মুছে দেয়, জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সে কিছুই বলছিল না। তখন তার মা আসে, বলে তাদের মাউন্টেনে একটা টেম্পল আছে, সেখানে তারা বাচ্চাকে নিয়ে যাবে, কিন্তু তারা সংকে নিয়ে যাবে না। তখন সং অনেকটা শকড হয়। তার ধারণা হয়তো তারা তার বাচ্চাকে তার কাছ থেকে কেড়ে নিবে। এর জন্য সে রাতের অন্ধকারে তার বাচ্চাকে নিয়ে সেই প্লেস থেকে চলে যায়। আর তখন জিয়াং যখন জানতে পারে, সে তার মমকে বলে তুমি দুশ্চিন্তা করিও না, আমি আমার বাচ্চাকে নিয়ে আসবো। অন্যদিকে আমরা সংকে দেখতে পাই তার বাচ্চাকে নিয়ে তার দাদির বাড়িতে যায়। তখন তার দাদি তাকে দেখে অবাক হয়ে যায়। এরপর বলে সমস্যা নেই, তুমি এখানে কিছুদিন থাকতে পারবে। এইভাবে সং কিছুদিন তার নানির সাথে তার নানির বাড়িতে থাকে। অন্যদিকে আমাদের হিরো তাকে দূর থেকে দেখে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম এইখানে আসার আগে আপনার সিস্টার আর সাইয়ুর সাথে দেখা করেছে, যারা তাকে অনেক কথা শুনিয়েছে সে নাকি শুধুমাত্র বাচ্চা উৎপাদনের টুল। এটা শুনে জিয়াং অনেকটা কষ্ট পায়। এরপর তার অ্যাসিস্ট্যান্টকে কিছু বুদ্ধি দেয়। তখন তার অ্যাসিস্ট্যান্ট কিছু জিনিসপত্র নিয়ে তার সামনে হাজির হয়ে যায়। তখন জিয়াংও চলে আসে। সেও তার দাদির সামনে একটা রিং নিয়ে তাকে প্রপোজ করে দেয়। সে বলে মিস সং, তুমি কি আমাকে বিয়ে করবে? আসলে তুমি মনে করেছিলে আমার মম তোমার বাচ্চাকে নিয়ে যাবে, কিন্তু না, আমি তো তোমাকে আমার বাচ্চার মা হিসেবে দেখেছি। আমি তো আগেই বলেছি তুমি আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট, তো প্লিজ তুমি আমার লাইফে আবার ফিরে আসো। এটাই শুনে সং রাজি হয়ে যায় তার লাইফে ফিরে আসার জন্য। তখন জিয়াং তার বাড়িতে নিয়ে যায়, চাকর চাকরানিদের সামনে তাকে রানী হিসেবে ঘোষণা করে। এরপর তার জন্য সবকিছু বেস্ট ডেডিকেশন করে, যেগুলো দেখে সং অনেকটা অবাক হয়। সে বলে আমি তো এসব কিছু কখনো ব্যবহারই করিনি, কিন্তু জিয়াং বলে তোমাকে অভ্যাস করতে হবে। এরপর তাকে দেখে মুস্কি হাসি দেয়। অন্যদিকে জিয়াং সংকে বলে তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাক দিও। এরপর সে রুমের ভিতরে গেলে হঠাৎ করে সে পড়ে যায়, আর জিয়াং তাকে কোলে তুলে ডাক্তার দেখায়। ডাক্তার বলে তার নিউট্রিশনের প্রবলেম, তাই তাকে অয়েল ম্যাসাজ করতে হবে। এরপর ডাক্তার তাকে অয়েল দিয়ে যায়। এরপর সং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কারণ সে চায় না জিয়াং তাকে মালিশ করুক। কিন্তু জিয়াংও কম না, সে তাকে কোলে তুলে বাথটাবের উপরে রাখে। এরপর
উপর অয়েল মাসাজ করতে থাকে। তখন তার অনেকটা হেজিটেট ফিল হয়, সে নার্ভাস হয়ে যায়, যেটা দেখে জিয়াংও এক মুহূর্ত দেরি না করে তার ক্লোজ হয়ে কিস করতে যায়। কিন্তু সং বলে তাকে সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে। এটা বললে সে চলে যাচ্ছিল, কিন্তু আবার ফিরে এসে তাকে কিস করে দেয়। আর বোঝা যায় তাদের ফিলিংস আস্তে আস্তে ডেভেলপ হয়ে গিয়েছে। তারা রোমান্টিক কাপলদের মতো আচরণ করে, এমনকি তারা একজন অন্যজনকে কিস শেয়ার করে। অন্যদিকে দূর থেকে তার সিস্টার এটা দেখে অনেকটা জেলাসি ফিল করে। এরপর তার একটা প্ল্যান মাথায় আসে। সে ঝংকে শাস্তি দেওয়ার জন্য শাইয়ুর বার্থডে পার্টিতে আসার ইনভাইট করে। তার মমো সংকে যেতে বলে, আর তার শাশুড়ি মার কথা শুনে সংও তার বার্থডে পার্টিতে চলে যায়, যেখানে সে একটা প্রিটি ড্রেস পরে আসছে। সেখানে থাকা একটা লোক তাকে দেখে প্রিটি বলে। তখন তাদের মাথায় অন্য একটা প্ল্যান আসে। এরপর জিয়াং এর সিস্টার ওই লোকটিকে গিয়ে বলে, ওই মেয়েটি কোনো বয়ফ্রেন্ড নেই, তুমি গিয়ে তার সাথে কথা বলতে পারো, সে মেয়েটি গ্রাম সাইড থেকে এসেছে। তখন ওই লোকটি সত্যি সত্যি মনে করে সং এর কাছে যায়, তাকে নানা ধরনের কথা বলতে থাকে। গ্রাম সাইড থেকে এসেছে, এখানে এসে ছেলেদেরকে সিরিয়াস করছে বিয়ে করার জন্য। কিন্তু সং তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু ওই লোকটি বারবার তাকে হিউমিলেট করে। এদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে সংকে একটা প্রেজেন্ট দেওয়ার জন্য একটা গিফট কিনে এরপর সেটা বার্থডে পার্টিতে পাঠিয়ে দেয়, যেখানে তার সিস্টার মনে করে এটা হয়তো শাইয়ুর জন্য দিয়েছে। আর সে সংকে খোটা দিয়ে বলে, দেখেছো আমার ভাই কখনো তোমাকে ভালোবাসেনি, সে দেখনি শাইয়ুর জন্মদিনে তাকে দামি উপহার পাঠিয়েছে। এরপর ওই লোকটি আবারও সংকে এখান থেকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল। তখন সেখানে জিয়াং চলে আসে আর ওই লোকটিকে লাথি দিয়ে ফেলে দেয়, আর জিজ্ঞাসা করে তোমার এত বড় সাহস কিভাবে হয় আমার ওমেনকে টাচ করার। তখন ওই লোকটি আকুতি মিনতি করে, সে বলে আমি জানতাম না এটা তোমার ওমেন। অন্যদিকে শাইয়ু বলে, তুমি রাগ ফেলে দাও, তুমি আমাকে এত দামি একটা উপহার দিয়েছো, আমি তো অনেক খুশি হয়েছি। তখন জিয়াং অবাক হয়ে বলে, কিসের? আমি তোমাকে কোনো উপহার দিইনি, আর এটা খুলে ফেলো, আমি এই উপহার সং এর জন্যই এনেছি। যেটা দেখে শাইয়ু বেচারি কষ্ট পায়। এরপর সে সবার সামনে ওই প্রেজেন্টটি তাকে পরিয়ে দেয় আর সবাইকে ঘোষণা করে দেয় যে ও তার ফিয়ন্সি। কেউ যাতে তাকে কখনো অপমান না করে, তা না হলে তার থেকে খারাপ আর কেউ হবে না। এটা দেখে সং অনেকটা ব্লাশিং করে। এরপর মনে মনে বলে সে কখনো ভাবেনি জিয়াং তার জন্য এতটা সফট কর্নার ফিল করবে, তাকে এতটা প্রোটেক্টিভ ওয়েতে প্রোটেক্ট করবে। এরপর সং জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে এত ভালো কেন? সে বলে, কারণ তুমি আমার জন্য ইম্পর্টেন্ট। তখন সে তাকে একটা কিস করে দিলে জিয়াংও তাকে কিস ব্যাক করে। এরপর বলে, শুনো, তোমাকে যারা যারা বুলি করেছে আমি কাউকে ছাড়বো না, তাদেরকে যোগ্য শাস্তি আমি দিব। এরপর জিয়াং সংকে নিয়ে ওই লোকটির কাছে যায় যে লোকটি সংকে অপমান করেছিল। এরপর আমরা ওই লোকটিকে দেখতে পাই যে সং এর কাছে ক্ষমা চায়, কিন্তু সং বলে তোমাকে ছেড়ে দিলে তুমি নেক্সট বার অন্য কোনো মেয়েকে বুলি করবে। এরপর ওই লোকটিকে নিয়ে যাওয়া হয়। এরপর সং জিয়াংকে জিজ্ঞাসা করে, আমি অনেকটা ব্রেবগাল হয়ে গিয়েছি তাই না? সে বলে, হ্যাঁ, এভাবে থাকলে তোমাকে অনেক প্রিটি লাগে। তখন বেচারি লজ্জা পেয়ে যায়। পরের সিনে রাতে ঘুমানোর সময় সে তার রুমে জিয়াংকে দেখতে পায় যে তার বাচ্চাকে বই পড়িয়ে ঘুমানোর জন্য এসেছে, কিন্তু এতে সে সন্দেহ করে হয়তো জিয়াং তার সাথে রাতে ঘুমাবে। আর বেচারি কনফিউজড হয়ে যায়। জিয়াংও তার সাথে ফ্ল্যাটি ওয়েতে ক্লোজ হতে থাকে। পরে বলে, তুমি আবল তাবল চিন্তা করিও না, আমি শুধু বাচ্চাকে ঘুমানোর জন্য এখানে আসবো। এরপর সে গল্প পড়তে থাকে আর সং তখন ঘুমিয়ে পড়ে। তখন জিয়াং তাকে বিছানায় শুয়ে দেয় আর তার ফরহেডে একটা কিস করে চলে যায়। এরপরে সিনে সংকে সে বলে তার বন্ধুরা তাকে একটা ফ্ল্যাটে দেখেছে, ওই বিল্ডিং এ তারা এনজয় করবে। এরপর সে সংকে সেখানে নিয়ে যায়। তার ফ্রেন্ডরা তাকে দেখে খুশি হয়ে যায়। তারা তো কখনো ভাবেনি যে ফ্রেন্ড এতদিন ব্যাচেলার ছিল সেও বিয়ে করে নিবে, কিন্তু সেখানে তাকে একটা ফ্রেন্ড সংকে ইনসাল্ট করলে জিয়াং রেগে যায়। এতে সং তার রাগ ভাঙানোর চেষ্টা করে। সে বলে, তুমি কি রাগ করেছ? সে বলে, আমি রাগ করিনি, কিন্তু যারা তোমাকে ইনসাল্ট করবে আমি কারোর সাথে বন্ধুত্ব রাখবো না। কিন্তু সে বলে, এমনটা করিও না, আর তাকে হাসিয়ে নেয়। এরপরে সিনে এরা রুমে যায়, এর জন্য রুম অ্যারেঞ্জমেন্ট করেছে, কিন্তু সেখানে কাপলদের জন্য, যেটা দেখে জিয়াং লজ্জা পায়। এরপর তার ফ্রেন্ডকে কল করে বললে ততক্ষণে সং সে ড্রেস পরে নেই। এটা দেখে জিয়াং হেসে ওঠে আর সে বুঝতে পেরেছে এটা কেমন ড্রেস।
তখন সং সেই ড্রেসটি চেঞ্জ করতে যায়। হঠাৎ করে জিয়াং তার হাত ধরে নেয়, এরপর তাকে বলে এটা ফান ড্রেস, এরপর তাকে কিস করে দেয় আর এদের রোমান্টিক কিস দেখানো হয়। এরপরে সিনে তারা বারবিকিউ খাচ্ছে। তখন সেখানে সায়ু আসে আর বলে আমি শুনেছি তুমি আমার জন্য আমাদের ফ্রেন্ডের সাথে ঝগড়া করেছো। জিয়াং বলে তোমার জন্য কেন করব, আমি সং এর জন্যই করেছি। এতে বেচারি অনেকটা কষ্ট পায়। আর তখন সং জিয়াং এর দিকে দেখে দেখে হাসতে থাকে। এদিকে সাইও বলে অনেক হয়েছে, আমার সাথে জিয়াং এর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি ওই মেয়েকে ছাড়বো না। এরপর তার সাথে প্ল্যান মোতাবেক তারা তার মা বাবার কাছে যায় আর বলে সং তো ভালো করে জীবনযাপন করছে, তোমরা করছো না কেন, সে এত নাম্বার বাড়িতে আছে। এরপর তার মা বাবা তাকে গিয়ে থাপ্পড় দেয়, তাকে ব্ল্যাকমেল করে। সে বলে এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি, অথচ তুমি রিচ ঘরের বউ হয়ে গিয়েছো, আমাদেরকে খোঁজ খবর নিচ্ছ না। তাকে এটা বলে থাপ্পড় দিতে থাকে আর তাকে ব্ল্যাকমেল করে 1 মিলিয়ন টাকা হাতিয়ে নেওয়ার কথা বলে। তখন সংও রাজি হয়ে যায়। অন্যদিকে দূর থেকে সাইয়ু এবং জিয়াংয়ের সিস্টার এটা ভিডিও করে নেয়। এরপর তারা জিয়াংয়ের কাছে গিয়ে সে ভিডিও দেখায়। তারা বলে তুমি জানো সং কোনো ভালো মেয়ে না, সে তোমার কাছ থেকে টাকার জন্য এসব করছে। তখন সে গার্ডদের দিয়ে সাইয়ুকে আর তার সিস্টারকে বের করে দেয়। এরপর বলে তোমাদের মতো মানুষ আমি কখনো দেখিনি। এরপর সে সঙের কাছে যায়, সে সঙের কাছে ক্ষমা চায়। সে বলে আমি বলেছিলাম তোমাকে সব সময় প্রোটেক্ট করব, যে তোমাকে বুলি করবে তাদেরকে শাস্তি দিব, কিন্তু আমি পারিনি। এরপর নিজেকেই কষ্ট দেয়। এটা দেখে সং হাসতে থাকে। সে বলে তার কোনো প্রয়োজন নেই, তুমি সবসময় আমার পাশে থাকো, আমার সবসময় খেয়াল রাখো, এটাই আমার জন্য যথেষ্ট। এরপর সং বলে আমি ঠিক আছি, তাকে দাঁড় করায়। এতে জিয়াংও খুশি হয়ে যায়। এদিকে সং জিয়াংকে বলে আসলে আমার মম আমার কাছে 1 মিলিয়ন টাকা চেয়েছে, কিন্তু আমি দিতে পারিনি। অন্যদিকে জিয়াং তার ফ্রেন্ডকে বলে কাউকে কল করায়। সে বলে যারা তার সিস্টার ইন লকে বুলি করেছে তাদেরকে সে ছাড়বে না। এরপর সে সং এর মা বাবার কাছে যায়, তাদেরকে বলে তোমাদের এত বড় সাহস, তুমি আমার ভাবিকে বুলি করো, আর তাকে ইচ্ছে মতো মারতে থাকে, যেগুলো দেখে তার মা বাবা অনেকটা ভয় পেয়ে যায়। এদিকে তাদেরকে হসপিটালে অ্যাডমিট করা হয়। তখন সাইও সং এর মম ড্যাডকে বলে তোমরা কতটা বোকা, তোমরা সংকে শাস্তি দিতে পারোনি, একটা কাজ করো, সং এর দাদিকে কিডন্যাপ করে তাকে ব্ল্যাকমেল করতে পারবে। অন্যদিকে সং জিয়াং এর জন্য ওয়েট করছিল। এরপর জিয়াং এর মম বলে আমরা তোমার জন্য অনেকক্ষণ ওয়েট করছি, তুমি টেনশন করিও না, ওরা তোমাকে আর তোমার বাচ্চাকে কখনো বুলি করবে না। তখন সং এর শাশুড়ি মা তাকে 5 মিলিয়নের একটা কার্ড দেয়, বলে তুমি তোমার পার্সোনাল খরচের জন্য এটা ইউজ করতে পারবে। তখন সং বলে আমি তোমাকে প্রপারলি ধন্যবাদ জানাতে পারিনি, তুমি আমাকে অনেকটা সাহায্য করেছো। জিয়াং বলে তুমি একটা কাজ করো, শাওবাকে নিয়ে আমার রুমে শিফট হয়ে যাও। তখন সং বলে এটা কিভাবে সম্ভব। তখন জিয়াং বলে তুমি হয়তো আমাকে ভালোবাসো না। তখন সে তার বাচ্চাকে বলে প্লিজ শাওবাই তোমার মমকে আমার সাথে ঘুমানোর জন্য ম্যানেজ করে নাও। তখন সং হেসে উঠে সে বলে ও তো ছোট, ও কিভাবে তোমাকে কথা বলে সাহায্য করবে। তখন সে বলে তাহলে আমাকেই অ্যাকশন নিতে হবে। এটা বলে সে সংকে কুলে তুলে রুমে নিয়ে যায়। অন্যদিকে আমরা সংকে দেখতে পাই যে তার দাদির রুমে যায়, কিন্তু দাদিকে সেখানে দেখতে পায় না। তাই সে জিয়াংকে কল করে বলে দেয় যে তার দাদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তার ফ্রেন্ড আসে, এবার জিয়াং তাকে সবকিছু খুলে বলে। অন্যদিকে জিয়াং সংকে দেখতে যায়। তখন সং অনেকটা ভেঙে পড়ে আর তাকে জড়িয়ে ধরে। তখন জিয়াং বলে তুমি টেনশন করিও না, আমি তোমার দাদিকে যেখান থেকে পারি খুঁজে বের করে নিয়ে আসবো। এদিকে জিয়াং এর ফ্রেন্ড জানতে পারে কে তার দাদিকে কিডন্যাপ করেছে। এরপর তার ফ্রেন্ড তার দাদিকে খুঁজে বের করে। জিয়াং এর বন্ধু সং এর মম ড্যাডকে মারতে থাকে। সে বলে তোমাদের তো আগেই শাস্তি দিয়েছিলাম যাতে আমার ভাবের পিছনে না লাগো, কিন্তু এটা তোমরা কি করছো। এদিকে তার মা বাবা তার দাদির কাছে ক্ষমা চায় আর বলে মম আমাদের সাহায্য করো, কিন্তু সং এর দাদি বলে তোমরা এটাই ডিজার্ভ করো, তোমরা সংকে অনেক জ্বালিয়েছ। একটু পর সং আসলে তার মম ড্যাড আবারও সং এর কাছে সাহায্য চায়। তারা বলে আমরা 19 বছর তোমাকে লালন পালন করেছি, তো তুমি তোমার হাজবেন্ডকে দিয়ে আমাদের মার খাওয়াচ্ছ, তুমি তো একজন নিষ্ঠুর। তখন সং বলে আমাকে কি রকম লালন পালন করেছ, আমি সবসময় তোমাদের থালা বাসন দিয়ে দিতাম, তোমরা আমাকে অনেক টর্চার করেছ, এত টর্চার করেছো যে আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় আমি তোমাদের বায়োলজিক্যাল ডটার হই কিনা। তোমরা আমাকে অনেক বুলি করতে, আমাকে
স্কুলও পড়তে দাওনি। তখন সে তার হাজবেন্ড জিয়াংকে বলে, প্লিজ তুমি এটা বের করতে পারবে আমার মম ড্যাড কি এরা আসল নাকি। এরপরে জিয়াং তাদের ডিএনএ টেস্ট করায়, যেখানে বলা হয় যে সং তাদের মেয়ে না। এতে সং অনেকটা ভেঙে পড়ে। তখন জিয়াং আর তার মা বলে, তুমি টেনশন করিও না, আমরা তোমার মমকে খুঁজে দিব, আর আমি তো আমার ফ্রেন্ডকে সব ডিটেলস পাঠিয়ে দিয়েছি। এর পরের দিন সকালে জিয়াং এর মা বলে, আমাদের নতুন প্রজেক্টের জন্য একটা পার্টিতে যেতে হবে, সেখানে আমরা সংকেও নিয়ে যাব। এরপর তারা পার্টিতে যায়। সেখানে মিস স্যাং নামের একটা মহিলা হঠাৎ করে বেহুশ হয়ে যাচ্ছিল। তখন সে তাকে চেয়ারে বসিয়ে একটা চকলেট খেতে দেয়। আসলে তার প্রেশার ডাউন হয়ে গিয়েছে, আর সং এর এত সুইটনেস তার অনেকটা ভালো লাগে। সে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আর তোমাকে আমার অনেকটা পরিচিত মনে হচ্ছে, অনেকটা আপন আপন। তখন সং তার হাজবেন্ডের নাম বলে, যার নাম জিয়াং। অন্যদিকে জিয়াং এর ফ্রেন্ড বলে দেয় যে সং এর মমকে মিস স্যাং। তখন সে বলে, ঠিক আছে, আমি সংকে বলে দিব। এদিকে সংকে ওই পার্টিতে দেখে সায়ু আর জিয়াং এর সিস্টার তাকে আবারও বুলি করে। এরপর বলে, আমি শুনেছি তুমি মিসেস বো এর প্রজেক্টে জিয়াংকে সাহায্য করতে এসেছো। তখন তার সিস্টার বলে, তোমার কোনো অ্যাবিলিটি নেই আমার ভাইকে সাপোর্ট করার। অন্যদিকে সে মোড অফ করে থাকলে জিয়াং তার কাছে গিয়ে তাকে চেয়ার আপ করে। সে বলে, আমি নিজেই অনেকটা স্ট্রং, তাই আমি কখনো আফসোস করব না। এদিকে আমরা সায়ুকে দেখতে পাই যে মিস স্যাং এর কাছে গিয়ে জিয়াং এর ওই প্রজেক্টের কথা বলে। সে বলে, আমার ফ্রেন্ড একটা প্রজেক্টের জন্য আপনার কাছে এসেছে। আর তার নাম বললে তার মনে পড়ে যায় সং বলেছিল তার হাজবেন্ডের নাম জিয়াং। আর সে ওই পার্টিতে সংকে দেখতে পায়, আর মনে মনে ভেবে নেই সে জিয়াংকে এই প্রজেক্টটি দিয়ে দিবে। সে সায়ুকে বলে, ঠিক আছে, আমি ওকেই এই প্রজেক্ট দিব। এটা শুনে তো সায়ু খুশি হয়ে সবাইকে বলতে যায়। তখন জিয়াং এর সিস্টার সংকে কথা শোনায় যে সং এর কোনো অ্যাবিলিটি নেই, এই সবকিছু সায়ুর জন্যই হচ্ছে। কিন্তু জিয়াং বলে তার কোনো প্রয়োজন নেই, সে নিজের অ্যাবিলিটিতে এই প্রজেক্টটি নিজের করে নিতে পারবে। এর পরের সিনে আমরা সেখানে মিস বোকে দেখতে পাই, যে কিনা ওদের সাথে দেখা করতে যায়, আর তাকে দেখে সং চিনতে পারে। তখন সে বলে, তুমি এখানে কি করছো? এরপর বলে, ও আমাকে সাহায্য করেছিল, এটি অনেক ভালো, সে না থাকলে আজকে আমার কি হতো। এরপর বলে, ম্যাডাম আপনি অনেক লাকি, এই মেয়েকে আপনার পুত্রবধূ হিসেবে পেয়েছেন। এরপর বলে, আমি যে প্রজেক্টটি জিয়াংকে দিচ্ছি সেটা শুধুমাত্র সং এর জন্য। এটা শুনে সায়ু অনেকটা অবাক হয়ে যায়। সে বলে, তুমি আমাকে হেল্প করেছো তাই আমি তোমাকে দিচ্ছি, আমার কোনো মেয়ে নেই, তুমি কি আমার অ্যাডপ্টেড মেয়ে হবে? এটি শুনে তো সবাই অবাক হয়ে যায়, আর সায়ু রেগে সেখান থেকে চলে যায়। কিন্তু সং বলে সে ভেবে দেখবে। সে সেখান থেকে যখন চলে যায়, জিয়াং আর তার মা বলে, তুমি কেন রাজি হওনি? ওই ভদ্রমহিলা তো তোমাকে তার মেয়ে হিসাবে স্বীকৃতি দিচ্ছিল। তখন সে বলে, আমি চাই না, কারণ উনি অনেক বড় লোক। এদিকে জিয়াং বলতে যাবে যে তুমি ওই ভদ্রমহিলার আসল মেয়ে। তখনই সায়ু গাড়িতে করে তাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, আর তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে জিয়াং অনেকটা রেগে আছে, এর জন্য সে সায়ুকে যে কোনো মূল্যে খুঁজে বের করতে বলে আর তাকে শাস্তির ব্যবস্থা করতে বলে। একটু পর নার্স আসে, আর সে বলে সং এর জন্য ব্লাডের প্রয়োজন, তাই ইমিডিয়েটলি সে তার মার কাছে যায়। সে তার মার কাছে গিয়ে আকুতি মিনতি করে যাতে সে সংকে ব্লাড দেয়, যেখানে মিস বো কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন সে বলে দেয় যে আসলে সং আপনারই মেয়ে, 20 বছর আগে কেউ একজন হসপিটাল থেকে আপনার মেয়েকে চুরি করে নিয়ে গিয়েছে। তখন সে অবাক হয়ে যায়। এরপর দ্রুত হসপিটালে যায়, যেখানে সে সঙ্গের এই অবস্থা দেখে অনেকটা শকড হয় আর অনেকটা গিল্টি ফিল করে। সে বলে, তুমি অনেক কষ্টই সহ্য করেছ। একটু পর যখন সঙ্গের হুঁশ আসে, সে বলে, আমি তোমার মা হই। কিন্তু সে বলে, আমি তো বুঝতেছি না কিছুই। তখন সেখানে জিয়াং এসে বলে, উনি তোমার মা হয়, তোমার ব্লাডের প্রয়োজন ছিল, আর তার ব্লাডের সাথে তোমার ব্লাড ম্যাচিং হয়েছে, আর ইনি তোমার মা, কারণ আমি প্যাটেন্টি টেস্ট করিয়েছি। তখন সং অনেকটা ইমোশনাল হয়ে তার মাকে জড়িয়ে ধরে। এর পরের সিনে আমরা জিয়াংকে দেখতে পাই যে সং এর মার সাথে কথা বলছে। আসলে সং এর মা চায় না সে জিয়াং এর জন্য আর এত কষ্ট সহ্য করুক, কারণ তার সিস্টার আর সায়ু মিলেই তো
সং এর এত বড় অ্যাক্সিডেন্ট করিয়েছে, যতদিন না সে এসব কিছু মিটমাট করতে পারবে ততদিন সং এর মা তাকে দিবে না। এটা বলে সে সংকে নিয়ে বাড়িতে চলে যায়। এরপর অনেক চাকর চাকরানীদের দিয়ে তার জন্য অনেক সুন্দর সুন্দর নেকলেস আনায়, যেগুলো সে নিজের হাতে তাকে পরিয়ে দেয়। তখন সং তার মাকে ধন্যবাদ জানায়। এরপর তার বাচ্চাকে এনে দেওয়া হয়। তখন সং তার মাকে জিজ্ঞাসা করে, মা, আমাকে নিতে মিস্টার জিয়াং কখন আসবে? তখন তার মা বলে দেয় সে কখনো আসবে না, কারণ আমি বলে দিয়েছি সে যতদিন না প্রবলেম সলভ করতে পারবে ততদিন সে যাতে না আসে। তুমি এখনো ইয়ং আর তুমি মিস শ্যাং এর মেয়ে, তাই তোমাকে আমি নতুন করে সে ছেলের কাছে বিয়ে দিব যে তোমাকে ডিজার্ভ করে, যে তোমার কেয়ার করবে। এগুলো শুনে সং অনেকটা আপসেট ফিল করে, কারণ সে তো এখন জিয়াংকে ভালোবাসে। এরপর সং এর মা তার জন্য একটা পার্টি থ্রো করে সবার সামনে তাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। এরপর সং একটা প্রিটি ড্রেস পরে সবার সামনে আসে। একে একে তার মা সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর সেখানে একটা ছেলে আসে যে তাকে বিয়ের প্রস্তাব দিতে যাবে, কিন্তু সে বলে দেয় তার হাজবেন্ড আছে। অন্যদিকে জিয়াং জানতে পারে সং এর জন্য পাত্র দেখা হচ্ছে। এতে সে অনেকটা দ্রুত গতিতে ওই পার্টিতে পৌঁছে যায়। অন্যদিকে ওই ছেলেটি যখন সংকে বিরক্ত করছিল তখন আরেকটা ছেলে এসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে ছেলেটি তাকে বিভিন্ন কলা কৌশলে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু সে বলে দেয় তার হাজবেন্ড আছে। কিন্তু ওই লোকটি শুনে না, তার গায়েও হাত দিতে যায়। তখনই জিয়াং চলে আসে। এরপর ওই লোকটিকে খুশি দিয়ে বলে, তোমার এত বড় সাহস, ওর হাজবেন্ড আসছে এটা জানার পরও। তখন তার ফ্রেন্ড চলে আসে। অন্যদিকে সং জিয়াংকে বলে সে অনেকটা তাকে মিস করেছে। জিয়াংও বলে সে তাকে অনেকটা মিস করেছে। এরপর তাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তার মা চলে আসে আর বলে, আমি আমার মেয়েকে তোমার সাথে দিব না, কারণ আমি আমার মেয়েকে আর কষ্ট সহ্য করতে দিব না। তুমি তাকে প্রোটেক্ট করতে পারছো না। তখন জিয়াং বলে, ম্যাডাম, আপনি আমাকে আরেকটা বার চান্স দেন, কারণ আমি ওকে ছাড়া বাঁচবো না। তখন সং বলে, মা, আমিও মিস্টার জিয়াংকে ছাড়া বাঁচবো না, কারণ যবে থেকে আমার লাইফে মিস্টার জিয়াং এসেছে তবে থেকে আমি কোনো কিছুতে ভয় পাইনি। আমি অনেকটা ব্রেভো গার্লের মতো সমস্ত প্রবলেম সলভ করে এসেছি। উনি আমার লাইফে একজন ফেরেস্তার মতো এসেছে, যাকে আমি ভালোবাসি, যে আমাকে সবসময় কেয়ার করেছে, আমাকে কখনো অভাব বুঝতে দেয়নি। আমার জন্য সবকিছু সে স্যাক্রিফাইস করতে পারবে। আর এমনই আর তো একটা পারফেক্ট হাজবেন্ড চাই আমি। তার এসব কথা শুনে তার মা তো অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর বলে, চিন্তা করিও না মা, তুমি যেমনটা হাজবেন্ড চাও সে আমার হাজবেন্ড সেরকমই। এরপর বলে তার মা, আমি চাই তুমি সবসময় সুখে থাকো, শান্তিতে থাকো, এর চেয়ে বেশি আমি কিছু চাই না। আর তাদের সম্পর্ক অ্যাকসেপ্ট করে নেই। এরপর জিয়াং এর মা আর সং এর মা দুজনই সং এর দাদিকে ধন্যবাদ জানায় তাকে এত বছর লালন পালন করার জন্য। এরপর বলে তারা খুব লাকি যে সং এর মতো একটা মেয়ে পেয়েছে। এরপর তাদের বিয়ের অনুষ্ঠান দেখানো হয়, যেখানে তাদের আত্মীয় স্বজন সবাই উপস্থিত ছিল। এরপর জিয়াং সংকে তার এঙ্গেজমেন্ট আংটিটি পরিয়ে দেয় আর সবার সামনে তাকে নিজের হওয়ার জন্য প্রপোজ করে। আর এতে জিয়াং আর সং দুজনেই অনেকটা হ্যাপি ছিল। এরপর তারা রিং চেঞ্জ করে। এরপর তারা দুজনে দুজনকে রোমান্টিক কিস শেয়ার করে। এরপর তারা সবাই মিলে একটা ফ্যামিলি ছবি তোলে। আর এখানে এই রোমান্টিক চাইনিজ ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।